السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য নিউজ 24 এর পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলেছেন তিনি শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। রাসূল নিজেও বলেছেন যে আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য নবী হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আল্লাহ তাআলা ওনার সম্পর্কে বলেছেন রাহমাতুল লিল আলামিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জগতে যত মানুষ আসবে, জগৎ থাকবে, তত সকলের জন্য রহমত স্বরূপ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান নবীর আল্লাহ তাআলা আমাদেরকে উম্মত বানিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ হামদ লাকা শুকর। তাই আজকে কোরআন ও সুন্নাহর আলোকে আকীদা খাতমে নবুয়ত কত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক ফজিলাতুল শেখ মুফতি মোহাম্মদ আলী হাসান তৈয়ব, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হায়াকুমুল্লাহ। বারাকাল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে খাতমে নবুয়তের বিষয়টি আমরা সাধারণ মানুষরা অনেক সময় বিশ্বাস করি, বাট মৌলিক বিষয়টা আসলে আমাদের জানা নেই যে আসলে বিষয়টা কত গুরুত্বপূর্ণ। অথচ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দুটো অংশ মিলেই কিন্তু একটা কালিমা, কালিমা তাওহীদ যাকে আমাকে বলা হয়। তো আপনার কাছে আমরা এই বিষয়টি শুনবো যে আকীদা খাতমে নবুয়তের গুরুত্ব এবং তাৎপর্য কি। ধন্যবাদ। আহমাদুল্লাহ সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। খাতমে নবুয়ত এটি একটি ইসলামী পরিভাষা, এটি কোরআন এবং সুন্নাহর একটি টার্ম। আপনি সেই টার্মটির আয়াত আপনি পড়েছেন সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর 10 জন লোকের মতো শুধু সন্তানের বাবা নন, তিনি হলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, তিনি আল্লাহর রসুল এবং তিনি নবীদের মধ্যে সর্বশেষ নবী। এবং খাতাম এই শব্দটার ব্যাখ্যায় মুফাসসির যারা তাফসির করেছেন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে আলুসি, সবগুলো কিতাবে বলা হয়েছে যে খাতিমুন খাতামুন, খাতিমুন মানে নবুয়তের সমাপ্তকারী, আর খাতামুন নবিয়্যিন মানে নবুয়তের মধ্যে সিলমোহরদাতা। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই অর্থেই আল্লাহ বলেছেন যে তিনি হলেন এমন একজন নবী যেই নবীকে দিয়ে নবুয়তের ধারার পূর্ণতা দেওয়া হয়েছে। শুধু পূর্ণতা দেওয়া হয়েছে তাই নয়, একটি প্যাকেট আপনি যখন তার মধ্যে সব জিনিস ভরা হয়ে যায়, এরপরে আপনি বাইরে ইম্পোর্ট করবেন, সেটাকে আপনি পাঠিয়ে দেবেন, তখন কিন্তু সেখানে আমরা সিল মোহর মারি, সেটা প্যাক করে একদম সিল যখন মেরে দেয়, যে বলে এটা সিল মারা হয়ে গেছে, এটা আর খোলা সম্ভব নয়। তো নবুয়তের যে ধারা আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছিল, সেই ধারা এসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে সমাপ্ত ঘটেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত একটি হাদিস বর্ণনা করেছেন, যেটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কানাত উলামা বানু ইসরাঈল তাসুসুল কওম, বনী ইসরাঈলের আলেমরা তারা তাদের জাতিকে নেতৃত্ব দিতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফা নাবিয়্যুন, যখন তাদের মধ্যে কোনো নবী চলে যেত, আরেকজন নবীকে আল্লাহ সেখানে প্রতিস্থাপন করতেন। ওয়ালাকিন লা নাবিয়্যা বাদি, কিন্তু আমি যে এসেছি নবী হিসেবে, আমার জাতির মধ্যে শেষ নবী হিসেবে, আমার পরে আর কোনো নবী আসবে না। আরেকটা হাদিসে তিনি বলেছেন যে মাসালি ওয়া মাসালুল আম্বিয়া কামাসালি বুনিয়ানিন, আমি এবং আগের নবীরা যারা আসছেন আমাদের সকলের উপমা হলো একটি সুন্দর একটি দালান বা একটি অট্টালিকার মতো, যেই অট্টালিকার নির্মাণ সুন্দর হয়েছে, তার গাঁথনি, তার প্লাস্টার, তার কালার, তার বার্নিশ সব কিছু সুন্দর মতো হয়েছে। একটি জায়গায় শুধু একটু অপূর্ণ একটা ইট সেখানে খালি রাখা হয়েছে, যেই একটি ইট সবাইকে দৃষ্টি আকর্ষণ করছে, পুরা ঘরের নির্মাণ সুন্দর মতো হয়েছে, এই একটা জায়গা অপূর্ণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হলাম ওই সর্বশেষ ইট, যেটা স্থাপন করার পরে এই স্থাপনার পুরোটা শেষ, এরপরে আর কোনো কাজ বাকি নাই। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আমরা যদি তাকে নবী হিসেবে বিশ্বাস করি এতটুকু যথেষ্ট নয়, তাকে শেষ নবী হিসেবে বিশ্বাস করতে হবে। কেউ যদি এরকম বিশ্বাস করে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সত্য নবী, তবে তারপরেও আবার নবী আসার অবকাশ আছে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং খাতমে নবুয়ত
এটা আমাদের নবীর প্রতি ঈমানেরই একটি অংশ। আল্লাহ কোরআনে যতবার বলেছেন নবীর প্রতি ঈমান আনার কথা, ততবার এখানে তিনি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহর রসুল, এই কথা বিশ্বাসের সঙ্গে সঙ্গে এই কথাটাও আছে, তাকে সর্বশেষ নবী মনে করতে হবে। কেউ যদি মনে করে যে হ্যাঁ ডাইরেক্ট নবী আসার অবকাশ নাই, তবে ইনডাইরেক্ট নবী আসার অবকাশ আছে, ছায়া নবী, তারপরে কাল্পনিক নবী, হ্যাঁ, এইরকম যদি কেউ চিন্তা করে তাহলে তার ঈমান চলে যাবে, কারণ এইরকমও কোনো সুযোগ নেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারাকতুকুম আলা মাহাজ্জাতিম বাইদা, আমি তোমাদেরকে পরিপূর্ণ একটি খোলা মাঠের মধ্যে রেখে গেলাম যার রাত দিন সমান। তিনি আরেকটি হাদিসে তিনি বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি চারিত্রিক সৌন্দর্যের পূর্ণতা দেওয়ার জন্য এসেছি। তিনি হলেন পারফেকশন, তিনি হলেন মানে বিউটিফিকেশনের সর্বশেষ স্তর, যে তারপরে আর কোনো কিছু সৌন্দর্য, কোনো কিছু সংযোজন, কোনো কিছু বৃদ্ধির আর সুযোগ নেই। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীর প্রতি ঈমান আনা ফরজ। যেমনভাবে তাকে নবী কেউ না মানলে ঈমানদার হতে পারবে না, মুসলিম হতে পারবে না, ঠিক একইভাবে তাকে কেউ যদি শেষ নবী মনে না করে তাহলে সেই মুসলিম থাকবে না। বড় চমৎকার আপনি বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শক মণ্ডলী পরিষ্কার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলা সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল কিন্তু আমাদেরকে সাবধান করেছেন যে রাসূলের চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত 30 জন মিথ্যা নবীর দাবিদার হবে, তারা নিজেদেরকে নবী বলে দাবি করবে। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করেছেন কাযাবুন, তারা অতিশয় মিথ্যাবাদী হবে এবং প্রত্যেকে নিজেকে বলবে যে সে নবী। রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যে আমি হলাম শেষ নবী, এরপরে কোনো নবী আসবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন হাকিমের আলোকে এই কথাটি বলেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন খাতামুন নাবিয়্যিন, তিনি শেষ নবী। এখানে সুতরাং একটি বিষয় আছে যে দেখেন আল্লাহর নবীর সময় কিন্তু মুনাফিক ছিল, তিনি তাদেরকে হত্যা করেননি, কাফের ছিল, হত্যা করেনি, কিন্তু তিনি বেঁচে থাকতে মিথ্যা নবী দাবি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর মৃত্যুদণ্ড, কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই, কারণ এটা সর্বোচ্চ ধৃষ্টতা, এটা সর্বোচ্চ যেমন ধৃষ্টতা, সর্বোচ্চ কুফরির অন্তর্ভুক্ত। তাই আমরা যারা মুসলিম আছি এই বিষয়টি আমাদের অত্যন্ত ভালোভাবে নেওয়া উচিত, অত্যন্ত ভালোভাবে হৃদয়ঙ্গম করা উচিত। আমাদের বোঝা উচিত যে এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ, কি ঈমানের অংশ। আকীদায়ে খাতমে নবুয়ত এটা হলো ঈমানের অংশ, এটা সহজ কোনো বিষয় নয়, নরমাল কোনো বিষয় নয়। এটা এমন না যে এটা কারো নির্দিষ্ট গ্রুপের বিষয়, ছেড়ে দিলাম, ইচ্ছা করলাম ধরলাম, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমরা আকীদায়ে খাতমে নবুয়তের ব্যাপারে সতর্ক হই। আমার ঈমান নিয়ে আমি কবরে যাব, আমার ঈমান নিয়ে যেন কেউ সিনেমিনি খেলতে না পারে, আমার ঈমান যেন কেউ নষ্ট করতে না পারে। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, প্রকৃত মুসলিম হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো বুঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, নামাজের জায়গায় কবুতরের পায়খানা লাগলে কি নামাজ হবে? বুঝতে পারি, আরেকবার বলতে হবে। নামাজের জায়গায় আরেকবার বলুন। সম্ভবত কারেকশন বিচ্ছিন্ন। নামাজের ব্যাপারে যে মাসআলাটি একেবারে প্রসিদ্ধ তা হলো নামাজের মধ্যে দৃষ্টি নামাজের জায়নামাজের মধ্যে রাখতে হবে, কোনোভাবেই এদিক সেদিক তাকানো যাবে না। কারণ মনে রাখতে হবে এদিক সেদিক তাকালে যদিও নামাজটা হয়ে যায় কিন্তু একাগ্রতা নষ্ট হয়ে যায়। কোনো কারণে কিবলা থেকে যদি বক্ষ সরে যায় তাহলে নামাজই নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব খেয়াল রাখতে হবে। দৃষ্টি একদম যায় নামাজেই রাখতে হবে, এদিক সেদিক তাকানো বা মাথা ঘোরানো এটা উচিত নয়। সম্ভবত আপনি এই মাসালে জানতে চেয়েছেন, অন্য মাসালা হতে পারে। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, প্রশ্ন করুন। আমি আপনি নিয়মিত অনুষ্ঠান দেখি। জি মাশাআল্লাহ। হুজুর, পিছনে যে নামাজ কাজা পড়ার মাগরিব 4 রাকাত পড়তে বলছেন আর বেতের 4 রাকাত, এটা কিভাবে পড়বো? জি জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি।
বুঝতে পেরেছেন? জি না। নামাজের কাজা নিয়ে আলোচনা আসলে আমরা তো প্রায় করে থাকি। মাগরিবের নামাজ কিভাবে কাজা করবেন? মাগরিবের নামাজ তো কাজা আছেই, বাট বিতরের নামাজের কাজা কিভাবে করবেন? ও আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আসলে বিতির নামাজ ফরজ নামাজের বাইরে এই একটি নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করতেন, কারণ এটি ফরজের কাছাকাছি পর্যায়ের ওয়াজিব। তো যেভাবে আমরা নতুন যেভাবে পড়ি ঠিক একইভাবে, শুধু নিয়তটা করব কাজার নিয়ত। নামাজের মধ্যে আলাদা কোনো পার্থক্য নেই, একই রকম। সুন্দর বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি প্রশ্ন বলুন। এই যে আমি মনে করেন আমি রোজা থাকুন, এই যে রাত 12টার সময় খাইলাম বা 3টার সময় খাইলাম, আমি যদি নিয়ত কইরা ফেলাই, তারপরে যদি আবার মনে করি সময় আছে, মনে করি আবার কিছু খাইলাম, যে সময় যখন আছে তাহলে আবার কিছু খাই, এই আবার নিয়ত। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। জি, মানে রোজার জন্য আপনি যদি নিয়ত করে ফেলেন, তারপরে সাহরির সময় এখনো আছে, এরপর আপনি খেতে পারবেন এবং খেলে নিয়তের নতুন করে করতে হবে না, কারণ আপনার নিয়তটা হয়ে গেছে আগে। চমৎকার। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আমি তো 24 জি নিউজ 24। আমি একটা প্রশ্ন করছিলাম। জি আপনার নানুর প্রশ্ন আপনি বলুন। এই যে রোজা কাজ আছে, 14 সোমবারে রোজা থাকি, জি আমরা কিছুটা বুঝতে পেরেছি। বৃহস্পতিবার সোমবারে রোজার কাজ আছে কিনা এরকম। বৃহস্পতিবার সোমবারে রোজা রাখেন, বাট কাজার নামাজ কাজা রোজার নিয়ত করলে হয়ে যাবে কিনা? ও আচ্ছা, না কাজাটা কোন রোজা? কাজা তো আসলে ওয়াজিব হয়। ফরজের রোজা তো কাজা করাও ফরজ, আর অন্য যে কোনো রোজা আদায় করাও ফরজ। হ্যাঁ, আদায় করা ফরজ। তো সুতরাং আপনি যখন রোজা রাখবেন সেটা তো ওয়াজিব রোজা, কাজাটা যেটা সেটা ওয়াজিব রোজা, তাই নফলের সাথে এই নিয়তটা করলে হবে না। নফলের সাথে নফল নিয়ত করা যায়, কিন্তু কাজাটা নফলের কোনো কাজা হয় না। যদি আপনি কোনো বৃহস্পতিবার বা সোমবার রোজা রাখতে না পারেন, সেটা আবার পরে কাজা করবেন। আসলে নফলের কোনো কাজা হয় না। আপনি নফলের রোজা রাখলে সওয়াব পাবেন, না রাখলেও কোনো গুনাহ হবে না। কাজা বলতে ফরজ, কাফারা, এগুলো রোজা যদি কেউ অবশিষ্ট থাকে সেটাই। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা শুনতে পেয়েছি, আপনি প্রশ্ন করুন। জি প্রশ্ন করতে বলুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। শুনতে পেয়েছি। ওয়া আলাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। হুজুর, জি বলুন। শুক্রবার দিন আসরের নামাজের পরে যে দরুদ শরীফ পড়ি, 80 বার পড়লে পরে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ওইটাই জি গুনাহ মাফ হয়ে যাবে। হুজুর, আমি তো চেয়ারে বসে নামাজ পড়ি, শুয়ে কি পড়া যাবে খাতে? জি বুঝতে পেরেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। মানে শুয়ে দরুদটা পড়া যাবে কিনা? পড়তে পারবেন কিনা? পড়তে পারবেন। জি, দরুদ তো পড়তেই পারবেন, যে কোনো দরুদ পড়তে পারেন। এবং শুধু 80 বার নয়, জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তিনি দরুদ পাঠ করার জন্য বলেছেন। আমরা বেশি পড়ার চেষ্টা করব, শতাধিকবার পড়ার চেষ্টা করব। আর শুয়ে পড়তে পারবেন যে কোনো অবস্থা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সর্ব অবস্থায় আপনি দরুদ পড়তে পারবেন, কারণ এটাও একটা জিকির, পড়তে পারবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি আপনার নিয়মিত দর্শক। জি আলহামদুলিল্লাহ। জি হুজুর, আপনার কথাগুলো কেটে কেটে আসছে, আসলে কথাগুলো বোঝা যাচ্ছে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম, আমি উত্তর নিয়েছি, আপনি কথা বলুন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, অনেকদিন পর লাইন পাইছি। আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন। হুজুর, আমাদের সবার জন্য দোয়া করবেন। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি জানতে চেয়েছেন। আমরা সকলের জন্য আমাদের এই অনুষ্ঠানে আমরা দোয়া করে থাকি। পরের দর্শক, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হযরত, জি হযরত বলুন। আপনার এই যে নফল রোজার নিয়ত কি আলাদা? জি হযরত, নফল রোজার নিয়ত আলাদা কি হযরত? নিয়তটা সব একই। নিয়ত শব্দের অর্থ হলো, থাকুন। জি, নিয়ত শব্দের অর্থ হলো কসদুল কলব। আপনি অন্তরে অন্তরে সংকল্প করবেন আল্লাহর জন্য আমি এই রোজাটা রাখছি। বাকি নফল রোজার নিয়তটা আপনি লম্বা সময় করতে পারবেন। আপনি সূর্য সময় যাওয়া আছে, পর্যন্ত, জি, জি, দুপুর পর্যন্ত ধন্যবাদ। করতে পারবেন। মিন সামিমিল কলব, অর্থাৎ অন্তরের অন্তঃস্থল দিয়ে ইখলাসের সাথে যে নিয়ত করা হয় তাকে আসলে নিয়ত বলা হয়। নফলের জন্য আপনি তাহাজ্জুদের সময় নামাজ পড়ছেন, রোজা রাখছেন, নিয়ত করতে পারেন। নিয়ত আলাদা কিছু না, তবে ফরজকে নফল থেকে আলাদা করার জন্য তখন কিন্তু তাইয়িন নিয়ত জরুরি, নিয়তকে আলাদা করা জরুরি ফরজের জন্য। ধন্যবাদ শেখ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন। যখন যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করেছিলাম, আকিদে খাতমে নবুয়ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত কিন্তু আমাদের প্রয়োজন হবে, অবশ্যই লাগবে। রাসূলের সুপারিশ ছাড়া তো বিচার কার্য শুরু হবে না। রাসূল সুপারিশ করবেন, বিচার কার্য শুরু হবে। যার জন্য সুপারিশ করবেন তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবেন, এবং তিনি বলেছেন কানা মাইয়া ফিল জান্নাত, তারা তো রাসূলের সাথে জান্নাতে থাকবেন। সুতরাং আমরা রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। অবশ্যই খাতমে নবুয়তের বিষয়ে আমাদের অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, মজবুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, ঈমানের উপরে অটল অবিচল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا كريم يا رحيم, আমরা আপনার শাহী দরবারে হাত তুলে আছি। ওগো করিম, আপনার খাস ও প্রিয় বান্দাদের তালিকাভুক্ত মেহেরবানি করে আমাদেরকে ইয়া আল্লাহ তালিকাভুক্ত করার তৌফিক দান করেন, আমাদেরকে সেই তালিকায় অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করেন। মাওলাই করিম, জীবনে গুনাহ হয়েছে, আমরা গুনাহগুলো স্বীকার করছি। ওগো করিম, মেহেরবানি করে আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। ইয়া করিম ইয়া রহিম, বড় আদর করে সোহাগ করে যত্ন করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যেন আপনার হুকুম মোতাবেক চলি। ওগো করিম, শয়তানের ধোঁকায় পড়ে অনেক সময় এদিক সেদিকে আমরা চলে যাই। মেহেরবানি করে সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যে প্রোগ্রামে বসে হাত তুলেছি, অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, আয়োজক বিন্দুদেরকে কবুল করে নেন। আমাদের চেয়ারম্যান মহোদয়, বসুন্ধরা পরিবার, ইয়া আল্লাহর সাথে যুক্ত যারা আছি, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, দেশের জন্য খায়র ও বারাকার ফয়সালা করে দেন। কত মানুষ রোগাক্রান্ত হয়ে ইয়া আল্লাহ হাসপাতালে শুয়ে আছে। মাওলাই করিম, কত কষ্ট করছে শারীরিক মানসিক। ইয়া আল্লাহ, যারা আক্রান্ত হয়ে কষ্টে ইয়া আল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন। ওগো করিম, আমরা জানি আপনি রহমান, আপনি রহিম, আপনি করিম। মেহেরবানি করে ইয়া আল্লাহ সকলকে মাফ করে দেন, সকলের হালের উপর রহম করম ফরমান। ইয়া আল্লাহ, দুশ্চিন্তাগুলো আপনি দূর করে দেন, সঠিক চিন্তা করার তৌফিক দান করেন। দেশের জন্য খায়র বারাকার ফয়সালা করে দেন, দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করেন। আমিন বিহুরমাতে সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।